পরিবারকে সুন্দর ও স্বাচ্ছন্দ্য জীবন দেওয়ার আশা বুকে বেঁধে কাজের প্রতিশ্রুতি নিয়ে রাশিয়া গিয়েছে বহু বাংলাদেশি। কিন্তু ভুল ভেঙেছে রাশিয়ায় পা রেখেই। আকর্ষণীয় বেতনের ফাঁদে পড়ে সাধারণ কাজের পরিবর্তে তাদের নামিয়ে দেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। যেতে না চাইলে মারধর, হুমকি, এমনকি কারাদণ্ড নেমে আসে তাদের কপালে। প্রায় 4 বছর ধরে চলমান এই যুদ্ধে অধিক বেতনের লোভ দেখিয়ে সাধারণ শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার খবর বিভিন্ন সময় দেশ বিদেশের গণমাধ্যমেও এসেছে। মার্কিন গণমাধ্যম এপির এক প্রতিবেদনে উঠে এসেছে, জনশক্তি রপ্তানিকারক ও দালালরা পরিচ্ছন্নতা কর্মী বা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ দেওয়ার নাম করে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের সামনে আসছে ভিন্ন এক বাস্তবতা। এক বাংলাদেশি শ্রমিকের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে প্রতিবেদনটি, যাকে পরিচ্ছন্নতা কর্মীর চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়া হয়েছিল। মস্কোয় পৌঁছানোর পর তাকে ও অন্যদের কিছু রুশ ভাষায় নথিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে জানা যায় সেটা রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিপত্র। যারা যুদ্ধে যেতে অস্বীকার করত তারা অমানবিক নির্যাতনের শিকার হতেন। এক পর্যায়ে তাদের একটি সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, যেখানে ড্রোন পরিচালনা, ভারী অস্ত্র চালনা এবং যুদ্ধক্ষেত্রে আহতদের সরানোর মতো বিপজ্জনক প্রশিক্ষণ দেওয়া হয়। এই অমানবিক প্রক্রিয়ার শিকার হয়েছেন আরও অনেক বাংলাদেশি। কেবল বাংলাদেশ নয়, বরং ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ইরাকের মতো বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকদেরও একইভাবে প্রতারণার জালে ফেলে নামানো হয়েছে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দালালরা পরিবারকে আশ্বস্ত করে বলে, রাশিয়ার আইন অনুযায়ী যে কোনো চাকরির জন্যই সাধারণ সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। এই সরল বিশ্বাসে সাধারণ মানুষ বুক বেঁধেছিলেন উন্নত জীবনের আশায়। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের প্রায় 18 লাখ সেনা। তাদের মধ্যে 12 লাখই রুশ বাহিনীর। এর মধ্যে নিহত রুশ সেনার সংখ্যা 3,25,000-এরও ওপর। এত হতাহত ও নিখোঁজের মাঝে অনেক যুবক আছে, যারা মাস শেষে পরিবারের হাতে ইচ্ছা পূরণের চ্যারাক তুলে দেওয়ার আশায় নিজের দেশ ও পরিবার ছেড়েছিলেন। কিন্তু বাস্তবতা ছিল কেবল যুদ্ধের অন্ধকার। রায়হানা হক, মুন, RTNN।